শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো? ভালো আছো নিশ্চয়ই, হ্যাঁ? বাসায় আছো এবং নিরাপদে আছো। আমি গত ক্লাসে পৃথিবী ও মহাকর্ষের প্রথম যে অংশ, মহাকর্ষ সূত্র এবং মহাকর্ষ সূত্রের গাণিতিক ব্যাখ্যা সম্পর্কে তোমাদের সামনে কথা বলছি। তোমরা নিশ্চয়ই সেই গাণিতিক ব্যাখ্যা এবং সেই গাণিতিক বিষয়গুলো বাসায় অবশ্যই সমাধান করছো। আমরা সেই মহাকর্ষ সূত্রের বাহিরে যে জিনিসটা আছে, আমরা বস্তুর ভর ও ওজন এগুলো নিয়ে আমরা একটু কথা বলবো। আজকে আমরা দেখি, দেখো আমার পরিচয় দেওয়া আছে, ওয়াজিদুর রহমান, সহকারী শিক্ষক, গাইবান্ধা সরকারি উচ্চ বালক বিদ্যালয়। আজকে আমরা পড়ব সপ্তম অধ্যায় পৃথিবী ও মহাকর্ষ। আচ্ছা, এটা খুব একটা ভালো আসে না, আমি দেখতে পাচ্ছি না। চাঁদের বুকে ভারী লোকটি সহজে লাফাতে পারছে কেন? এই ভিডিওতে দেখা গেছে, যদিও এখানে দেখানো হচ্ছে না। এই লোকটি পৃথিবীতে ফিরে আসলে এত সহজে কি লাফাতে পারবে? অবশ্যই না। তাহলে আমরা আজকে একটু দেখব ভর এবং ওজন। বস্তুর ভরের তারতম্য হয় না, ওজনের তারতম্য হয়, সেই বিষয়গুলো আমরা একটু এখন দেখব। বন্ধুরা দেখো তো, পৃথিবীর উপরে একটা বস্তু, চাঁদের উপরে একটা বস্তু, কেমন দেখাবে? কত দেখো, আমরা বলতে পারবো ভর ওজন কি, তা বলতে পারবে, ভর ওজনের পার্থক্য উল্লেখ করতে পারবে, ভর ওজনের সম্পর্ক ব্যাখ্যা করতে পারবে। এই ছবিগুলো একটু খেয়াল করো বন্ধুরা। তাহলে এই বালকটার ওজন কত দেওয়া আছে? 50 কেজি। লবণ একটা প্যাকেট, এক প্যাকেট লবণ 50 কেজি। সামনে কোরবানির ঈদ, দেখো গরুটার ওজন কত? 90 কেজি। তাহলে এখানে 50 কেজি, 90 কেজি, এই শব্দগুলো দিয়ে কি বোঝানো হয়েছে বন্ধুরা? একটু চিন্তা করো তো। এই যে 90 কেজি, 50 কেজি, 100 কেজি, আমি বাজার থেকে যে জিনিসগুলো নিয়ে আসি সেগুলো সবই হচ্ছে ভর। তাহলে দোকানে যে, বাজারে যে আমরা যে জিনিসগুলো বলবো যে ভর, তাহলে আমি কি বলতে পারবো না? আমাকে কিন্তু ওখানে ওজনই বলতে হবে। না বললে বলবে যে স্যার কি বলে আবার, আমরা তো সারাদিন বলি দাও আমাকে 5 কেজি ডাল দাও। তার মানে তারা ওজন করে দেবে, তারা ওটাকে ওজন বলে, আসলে কিন্তু ওজন না, ওটা কি ভর। তাহলে আমরা যে জিনিসগুলো প্রচলিত অর্থে বাজার থেকে নিয়ে আসছি, ব্যবহার করছি, সেগুলো হচ্ছে হলো ভর। এখানে একটু দেখো, এটা কি পাথর? তোমরা খেয়াল করছো? লেখা আছে 1 কেজি, যে 1 কেজি পাথর। তাহলে 1 কেজি বলতে কি বোঝায়? এর মধ্যে পদার্থ আছে কত? 1 কেজি। এই পাথরটার মধ্যে পদার্থের পরিমাণ 1 কেজি। এই 1 কেজি দিয়ে এই 1 কেজি যে লবণটা আমি একটু আগে দেখালাম সেটা পরিমাপ করা হলো। তাহলে এটা কি 1 কেজি পাথর? আর এটাও একটা ভর নির্ণয় করার জিনিস। দেখো এই যন্ত্রগুলো দিয়ে কি পরিমাপ করতে পারি আমরা? দেখো একটু খেয়াল করে, বলটা কি নিচের দিকে আসতেছে? খেয়াল করো, আমি আবার একটু দেখাচ্ছি। এটা কোথায় ছিল? এটি নিচে কেন আসলো? একটু চিন্তা করো। বলটির উপর কোনো বল কাজ করছে কি? বলটা কি এমনি এমনি নিচে আসছে? এর উপরে কোনো বল অবশ্যই কাজ করতেছে, যে কারণে উপরে থেকে বলটা আস্তে 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 নিচের দিকে আসতেছে। বন্ধুরা, বলটির উপর কোন ধরনের বল কাজ করে? তাহলে এই বলের উপরে অবশ্যই একটা বল কাজ করতে, যেটা তাকে নিচের দিকে নামে নিয়ে আসতেছে। এই যে দেখো, তাহলে পৃথিবী প্রত্যেকটা বস্তুকে দেখো, বলটির উপরে এই অভিকর্ষ বলকে আমরা কি বলতে পারি? এটাই হচ্ছে ওজন। তাহলে পৃথিবী কোনো বস্তুকে কেন্দ্রের দিকে যে বলে আকর্ষণ করে সেটা হলো ওজন। আমি আবার বলছি, শোনো, পৃথিবী হচ্ছে কোনো বস্তুকে তার কেন্দ্রের দিকে যে বলে আকর্ষণ করে সেটা হচ্ছে ওজন। আর ওই যে আমরা 1 কেজি পাথর দেখালাম, কোনো বস্তুর মধ্যে পদার্থের পরিমাণকে বলা হচ্ছে ভর। তাহলে তোমার একটা কলম আছে, কলমের মধ্যে কি পদার্থ আছে? আমার একটা বস্তু আছে, এই ল্যাপটপটা আছে, ল্যাপটপটার মধ্যে কি পদার্থ আছে? সেটা হলো ভর। আর এই ল্যাপটপকে পৃথিবী যে বলে নিচের দিকে টানছে সেটা হলো ওজন। ক্লিয়ার বন্ধুরা? আমি আবার বলছি, কোনো বস্তুর মধ্যে পদার্থের পরিমাণ হলো ভর, আর ওই বস্তুটাকে পৃথিবী যে বলে আকর্ষণ করতেছে সেটা হলো ওজন। এই যে দেখো, পৃথিবীর কেন্দ্রের দিকে, কথাটা ভুলে গেলে চলবে না, ভূপৃষ্ঠে না, পৃথিবীর কেন্দ্রের দিকে আকর্ষণ করে বল। অর্থাৎ ওজন পরিমাপ করা হয় কিভাবে আমরা একটু দেখি। দেখো, বস্তুটা ভর, আগে ভর নির্ণয় করতে হবে। ভর হলো কেজি, আর অভিকর্ষ ত্বরণ হচ্ছে 9 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে ওজন সমান ভর গুণন অভিকর্ষ ত্বরণ। তাহলে তোমাকে ওজন নির্ণয় করতে ভর কিন্তু লাগবে, ভর ছাড়া ওজন হবে না। আবার একটু বলছি, তাহলে ভর, ভর কাকে বলছি? কোন বস্তুর মধ্যে পদার্থের পরিমাণ, এর একক হচ্ছে হলো কেজি। আর কোন বস্তুকে
পৃথিবী তার কেন্দ্রের দিকে যে বলে আকর্ষণ করে সেটা হলো ওজন। ওজনের একক হচ্ছে নিউটন, আমরা একটু পরে বলবো। দেখো, ভরকে অভিকর্ষ ত্বরণ দ্বারা গুণ করলে এর একক পাওয়া যায়, ওজনের একক তোমাকে পাওয়া যাবে। এই যন্ত্রটির সাহায্যে কি পরিমাপ করা হয়? দেখো, নিচে একটা পরিমাপ করা হলো, তাহলে ওজন নির্ণয় করা হয়, একদম নিউটনে ওখানে আসবে, বাম পাশে দেখো নিউটনে আসবে, সরাসরি স্প্রিং নীতিতে ওজন নির্ণয় করা হয়। তাহলে যে পৃথিবী কোন বলে আকর্ষণ করতেছে সেটা আমরা ওখান থেকে বের করতে পারবো। যন্ত্রের নাম কি? স্প্রিং নীতি। তোমার স্কুলে আছে, কোনো সময় আমরা যখন স্কুল খুলবে আমাকে ক্লাসে বলবা, আমি স্প্রিং নীতি নিয়ে এসে কোনো বস্তুর ওজন নির্ণয় করে দেখাবো, এবং ভর তো তোমরা আমরা কাজ করতেই আছি। তাহলে ভর ওজনের পার্থক্যগুলো তোমাকে লিখতে হবে এখন একটা ছকে। খেয়াল করো, আমি একটু বলছি, তোমরা একটু চিন্তা করো। ভর কি? কোন বস্তুর মধ্যে পদার্থের পরিমাণের একক হচ্ছে কেজি। একটা গুরুত্বপূর্ণ কথা বলি, ভর সকল ক্ষেত্রে সকল জায়গায় যে অবস্থায় ভরের কোনো পরিবর্তন হবে না, মৌলিক ধর্ম। আর ওজন হচ্ছে পৃথিবী কেন্দ্রের দিকে কোনো বস্তুকে যে বলে আকর্ষণ করে সেটাকে বলা হচ্ছে ওজন। তাহলে ওজন ডব্লিউ, ডব্লিউ সমান কি? এম ইন্টু জি। এই মহাকর্ষীয় ধ্রুবক সব জায়গায় সমান না। যেহেতু মহাকর্ষীয় ধ্রুবক সব জায়গায় সমান না, কাজে বস্তুর ওজনও সব জায়গায় সমান না, এবং বস্তুর ওজন নিউটন। তাহলে যখন তুমি পার্থক্য লিখবা, তোমরা মিনিমাম 3টা পার্থক্য তুমি দিবা। আমি আবার বলছি, ভরের কি লিখবা? বস্তুর মধ্যে মোট পদার্থের পরিমাণ, এর একক হচ্ছে কেজি। এটা পৃথিবীর সকল জায়গায় এর ভরের কোনো পরিবর্তন হবে না। তাহলে ওজন কি? পৃথিবী কোনো বস্তুকে পৃথিবী কেন্দ্রের দিকে যে বলে আকর্ষণ করে সেটা ওজন। ওজনের একক হচ্ছে নিউটন। ওজন হচ্ছে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হয়। তাহলে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে বস্তুর ওজন কি একই? এখন প্রশ্নটা একটু, আমি যেটা বললাম সেটা একটু ব্যাখ্যা এখানে আছে, দেখো একটু। পৃথিবী থেকে কেন্দ্র থেকে সব জায়গার দূরত্ব একই না। যেহেতু দূরত্ব এক না, কাজে ওজনও একই হবে না। বিষুব অঞ্চলে একরকম হবে, ক্রান্তীয় অঞ্চলে একরকম হবে, মেরু অঞ্চলে একরকম। 3টা দেখানো আছে, দেখো। প্রথমে বিষুব অঞ্চল, এবার হচ্ছে ক্রান্তীয় অঞ্চল, এবার হচ্ছে মেরু অঞ্চল। দেখো, তাহলে বন্ধুরা, কোথায় সবচেয়ে বেশি হলো? মেরু অঞ্চল। তাহলে মেরু অঞ্চলে আমরা জানি কি, পৃথিবী উত্তর দক্ষিণে একটু চাপা। এই চাপার কারণে মেরু অঞ্চলের কেন্দ্রের কাছাকাছি থাকার জন্য জি এর মান বেশি হয়। জি এর মান বেশি মানেই হচ্ছে ওজন বেশি। আর বিষুব অঞ্চলে জি এর মান সবচেয়ে বেশি, ক্রান্তীয় অঞ্চলে আর একটু কম। তাহলে 91, 92, 93। তাহলে বুঝতে পারছো, তাহলে ওজন বিভিন্ন জায়গায় বিভিন্ন কেন হবে, কারণ কি? তাহলে পৃথিবীর কেন্দ্র থেকে ওই বস্তু কোথায় অবস্থান করতেছে তার উপর নির্ভর করবে ওজন। আবার কোন জায়গায়, সেটা কি বিষুব অঞ্চল না মেরু অঞ্চল না ক্রান্তীয় অঞ্চলে, দেশটার নাম আগে বলতে হবে, দেশটা কোথায় আছে। এছাড়া আরেকটা জিনিস আছে, এই দেখো কেন্দ্র দেখানো হয়েছে। দেখো, আমি আবার জিনিসটা দেখাচ্ছি। দেখো, এই যে কেন্দ্রের দূরত্ব, এটা হলো ওজন, যে বল দ্বারা আকর্ষণ করতেছে। আবার হতে পারে পৃথিবী থেকে যদি উচ্চতর কোনো স্থানে, ধরো হিমালয় পর্বত দেখানো আছে, হিমালয় পর্বতের উপরে যদি হয়, সেখানে ওজন কি হবে? আরো কমে যাবে। পৃথিবী থেকে যত উপরে যাওয়া যায় জি এর মান তত কমতে থাকে। জি এর মান কমা মানেই ওজন কমতে থাকবে। তাহলে ভূপৃষ্ঠ থেকে উপরে কোনো স্থানে জি এর মান কম বিধায় বস্তুর ওজনও কম। তাহলে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে একই বস্তুর ওজন বিভিন্ন হয় কেন, এখন ব্যাখ্যা করতে পারবা? তাহলে পৃথিবীর বিভিন্ন স্থানে জি এর মান বিভিন্ন, অভিকর্ষ ত্বরণ বিভিন্ন। কেন বিভিন্ন? কেন্দ্র থেকে উচ্চতা হিসাব করবা, বিষুব অঞ্চলে একরকম, ক্রান্তীয় অঞ্চলে একরকম, মেরু অঞ্চলে একরকম, কিন্তু ভূপৃষ্ঠ থেকে উপরে কোনো স্থানে গেলেও জি এর মান কমে, এবং ভূ অভ্যন্তরে যেতে গেলেও জি এর মান কমে। যেহেতু জি এর মানের কম বেশি হয়, এই জন্য ওজনেরও কম বেশি হয়। ব্যাখ্যাটা তোমাকে বলতে হবে বন্ধুরা। এই যে এখানে দেখানো আছে, দেখো ভূপৃষ্ঠ থেকে কোথায় গেল? চাঁদে গেল। তাহলে এখানে যে বস্তুটার ওজন 392 নিউটন, চাঁদে যাওয়া হবে 65.3 নিউটন। তার মানে অভিকর্ষ ত্বরণের মান ভূপৃষ্ঠের থেকে 6 ভাগের 1 ভাগ হচ্ছে হলো চন্দ্রে। আমরা জানি কি, ভূপৃষ্ঠে জি এর মান কত? 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। এটা চাঁদে যা হবে 1.63 নিউটন মিটার পার সেকেন্ড স্কয়ার। তার মানে 6 ভাগের 1 ভাগ। তাহলে ওজনও 6 ভাগের 1 ভাগ হয়ে যাবে। দেখো, 6 দিয়ে এটা গুণ করে দাও, এটাই হবে। তাহলে এখানে কি নির্ণয় করা হচ্ছে দেখো তো। তাহলে স্প্রিং নীতি, আমরা একটা যদি আমরা যন্ত্র সেট করতে পারি তাহলে এটা কম বেশি হচ্ছে। দেখো, স্প্রিং এর দৈর্ঘ্য বাড়তেছে, তুমি যত ভারী জিনিস দিচ্ছ তত বাড়ছে। দেখো, কোনো নির্দিষ্ট স্থানে বস্তুর ভর ওজনের মধ্যে কি সম্পর্ক, খেয়াল করো। ভর যত বেশি হচ্ছে তার ওজনও তত বেশি হচ্ছে।
তাহলে ভর যদি আমি ছোট একটা পাথর দেই তাহলে স্প্রিং এর দুইটা একটা আসবে, এত দূরে আসবে, আসবে কি? আসবে না। তাহলে কোনো নির্দিষ্ট স্থানে বস্তুর ওজন ভরের সমানুপাতিক। তার মানে ভর যত বেশি হবে ওজন তত বেশি হবে। এটা নির্দিষ্ট স্থানে বলা আছে বন্ধুরা। আমি যদি ভূপৃষ্ঠে এখন গাইবান্ধার কথা বিবেচনা করি, শুধু গাইবান্ধার কথাই বলতে হবে। কিন্তু এই জায়গাটা যদি আমি ভারতের বা অন্যান্য দেশের কোথাও নিয়ে যাই তখন জি এর মান আবার কম বেশি হবে। তার নির্দিষ্ট স্থানে ভর যত বেশি হবে ওজন তত বেশি হবে, ভর যত কম হবে ওজন তত কম হবে। এই নভোচারী চাঁদে গিয়ে দেখলো সেখানে সে 18 ফুট উপরে উঠতে পারছে, কিন্তু পৃথিবীতে সে লাফিয়ে উঠতে পারত না। এর কারণ কি? তার ওখানে আকর্ষণ বল কম, সে দ্রুত লাফ দিয়ে উঠতে পারে, আর পৃথিবীর আকর্ষণ বল বেশি, এই জন্য সে লাফ দিয়ে উঠতে পারে না। তাহলে কোনো বস্তুর ভর মহাবিশ্বের সকল স্থানে একই থাকে? ভর অবশ্যই একই থাকে। ওজন ভরের সমানুপাতিক? হ্যাঁ। ওজন বস্তুর নিজস্ব ধর্ম? নিজস্ব ধর্ম না। খেয়াল করো 1 এবং 2। ওজন হচ্ছে জি এর উপর নির্ভর করে। আবার দেখো চাঁদের 10 কেজি বস্তুর ওজন কত হবে? তাহলে 10 কেজিকে কি দিয়ে গুণ করবো? 1.63 দিয়ে গুণ করতে হবে। তাহলে দেখো এই যে 16.3 নিউটন। এখন তোমরা একটু কাজ করবা। বিষুবীয়, ক্রান্তীয়, মেরু অঞ্চলে বস্তুর ওজন ভিন্ন ভিন্ন হয় কেন? তোমরা তোমার বই থেকে সাহায্য নিয়ে তোমরা একটু তোমাদের নোট খাতায় এটা লিখবা। আমি ব্যাখ্যাটা বলছি দেখো। বিষুবীয় অঞ্চলে বেশি কেন বেশি? জি এর মান বেশি। ক্রান্তীয় অঞ্চলে বিষুবর চেয়ে বেশি কেন? এখানে জি এর মান কমতে থাকে, আর মেরু অঞ্চলে আরো কম। তাহলে বিষুব, ক্রান্তীয়, মেরু বিভিন্ন অঞ্চলে জি এর মানের বিভিন্নতার কারণে ওজনও বিভিন্ন হয়। এই জিনিসটা ব্যাখ্যা করে তোমরা খাতায় লিখবা। তাহলে আশা করি তোমরা এই প্রশ্নের ওজনগুলো দিতে পারবা, উত্তরগুলো দিতে পারবা। ভর ওজন কি? ভর হচ্ছে বস্তুর মধ্যে পদার্থের পরিমাণ, ওজন হচ্ছে কোনো বস্তুকে ভূপৃষ্ঠ কেন্দ্রের দিকে যে বলে আকর্ষণ করে। পার্থক্য তুমি সংজ্ঞা দিবা। ভরের একক কেজি, ওজনের একক নিউটন। ভর হচ্ছে মৌলিক ধর্ম, পরিবর্তন হয় না, ওজন বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হয়। অভিকর্ষ ত্বরণ পরিবর্তনের সাথে সাথে বস্তুর ওজনও পরিবর্তিত হয়। তাহলে আমরা ওজন সমান কি? ভর গুণন অভিকর্ষ ত্বরণ। তাহলে অভিকর্ষ ত্বরণ যদি পরিবর্তন হয়, জি যদি পরিবর্তন হয়, তাহলে ওজনেরও পরিবর্তন হবে। এবং এই পার্থক্যগুলো সুস্পষ্টভাবে তোমরা বই থেকে আরো সুন্দর করে লিখে পড়ে নিবা বন্ধুরা। তোমরা বাসায় থাকো, নিরাপদে থাকো। ধন্যবাদ। আমরা এই অধ্যায়ের পড়াটা এখানেই শেষ করব। আর পর্যায়ক্রমিক আমি 2টা ক্লাস নিলাম। এরপরেও আমি এই অধ্যায়ের আরো 2টা ক্লাস নেব। তাহলে এই অধ্যায়টা পুরোপুরি তোমাদের শেষ হবে। তোমরা ধারাবাহিকভাবে 1, 2, 3, 4 4টে ক্লাসই দেখে নিবা। তাহলে পুরো অধ্যায় সম্পর্কে তোমাদের একটা পরিষ্কার ধারণা হবে। ধন্যবাদ বন্ধুরা। ভালো থাকো, নিরাপদে থাকো, বাসায় থাকো। অবশ্যই বাইরে যাবে না। বাইরে যদি যেতেই হয় তোমাদের অভিভাবকের সাথে এবং মাস্ক পরে নিরাপদ দূরত্ব বজায় রেখে জনসমাগম এড়িয়ে তোমাকে চলাচল করতে হবে। ধন্যবাদ বন্ধুরা।